আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরএস মিডিয়া 24 টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের পর্বে আমরা কী নিয়ে কাজ করব বা কী নিয়ে টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে আপনার আর্টিকেল কন্টেন্ট এবং থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছেন। আজকে আমরা দেখব কিভাবে আপনি মোবাইল দিয়ে একটি ট্যুর প্ল্যান অথবা জার্নি প্ল্যান, অনেকে ট্যুর প্ল্যান বলে থাকি, অনেকে জার্নি প্ল্যান বলে থাকি। আমরা যারা জব করি বা বিশেষ করে যারা কোম্পানিতে জব করেন তাদের অবশ্যই একটি ট্যুর প্ল্যান তৈরি করতে হয়। অর্থাৎ ট্যুর প্ল্যান ছাড়া আপনি কাজ করতে পারবেন না। আপনার সচরাচর অফিসে প্রতি মাসেই একটি ট্যুর প্ল্যান দিতে হয়, যে আপনি সারা মাস কীভাবে কাজ করবেন তার একটি ট্যুর প্ল্যান কিন্তু অফিসে জমা দিতে হয়। তো সেই বিষয়টি আজকে আমি দেখাবো কীভাবে যারা কম্পিউটার কাজ পারেন না বা টুকটাক কাজ জানেন না তারা কীভাবে খুব সহজে মোবাইল দিয়ে একটি ট্যুর প্ল্যান তৈরি করবেন। তো কথা বাড়াচ্ছি না, আমি চলে যাচ্ছি আমার কাজের মূল পর্বে। কারণ অনেকে লং ভিডিও দেখতে চান না, অনেক শর্টকাট ভিডিও জান। আসলে শর্টকাট ভিডিওর মধ্যে কিন্তু টোটাল বিষয়টি তুলে ধরা যায় না। তারপর আমি চেষ্টা করব আজকে অল্প সময়ের মধ্যে যাতে বোঝানো যায়, যাতে আপনারা করতে পারেন। তো এই জন্য আমি এখান থেকে আমি শর্টকাট যাতে বোঝাবো, এই জন্য আমি একটু চেষ্টা করব মানে সংক্ষিপ্ত করে বোঝানো। যদি কেউ না বোঝাতে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি পরবর্তী সেটা সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আপনারা দেখেন আমার এখানে কিন্তু একটা কোম্পানির নাম লেখা আছে। হ্যাঁ, উপরে আপনার কোম্পানির নাম লেখা থাকবে। আপনি যে কোম্পানি জব করেন সেই কোম্পানির নামটা লিখে নেবেন। তারপরে এখানে লেখা আছে ট্যুর প্রোগ্রাম ফর দ্য মান্থ অফ মার্চ 2023। তো এখানে লেখা আছে। তারপর আপনার নাম, তারপর আপনার ডেজিগনেশন, তারপর আপনার এখানে মোবাইল যেটা দেওয়া আছে আপনার নাম্বারটা দিয়ে নেবেন। তারপর এখানে এরিয়া, যে আপনি যে এরিয়াতে কাজ করেন, তারপর রেজিওন, আপনি যে রেজিওনে আসেন সেই রেজিওনের নামটা লিখে নেবেন। হ্যাঁ, তারপরে এখানে দেখেন কিন্তু এখানে লেখা আছে ডেট, ডে, ফ্রম, আপনি কোথায় থেকে যাবেন টু কোন জায়গা পর্যন্ত যাবেন, মানে কোন এলাকায় কাজ করবেন ওই এলাকার। এখানে লেখা আছে রুট নেম অথবা মার্কেট নেম, অর্থাৎ ওই রুটের যে বাজারের নামগুলো আছে সেই বাজারের নাম লিখতে পারেন অথবা রুটের নাম আপনারা লিখে দিতে পারেন। তারপর এখানে ডিস্ট্রিবিউটর, মানে ওই রুটে কোন ডিস্ট্রিবিউটর আন্ডারে আপনি কাজ করতে যাবেন এটা লিখবেন। তারপর ওই ডিস্ট্রিবিউটর কোন এসআরের সাথে কাজ করেন। আমরা অনেক সময় এক ডিস্ট্রিবিউটরের কাছে কিন্তু একজন, দুজন বা তিনজন এসআর থাকে, অথবা দেখা গেছে যে একজন ডিস্ট্রিবিউটরের কাছে একজন এসআর থাকে অথবা দুজনের সাথে। ওই ডিস্ট্রিবিউটর কোন এসআরের সাথে কাজ করবেন তার নাম এবং তার ফোন নাম্বার, এবং যে আউটলেট যে রুটে আপনি কাজ করবেন সেই রুটে কতটি দোকান সংখ্যা রয়েছে। এখানে নাম্বার অফ আউটলেট বলতে আমি এটি বুঝিয়েছি ওই রুটে আপনার কতটি দোকান রয়েছে। তো এইটা নতুন একটি ফরম্যাট আমি বানিয়ে এখন আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমি এখান থেকে যদি নামটা এখান থেকে কপি করে নিই, আপনারা অনেকেই হয়তো বুঝবেন না, ঠিক আছে। তো আমি এইখান থেকে দেখা গেছে আমি এখানে গিয়ে আমি সুন্দর করে এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে। তো প্রথমে আপনারা এখানে লিখে নিলাম লিখে দিলাম। হ্যাঁ, তারপর এখানে কিন্তু আমরা যেহেতু ট্যুর প্ল্যান করতেছি আমরা এখানে দেখে নিই। তারপর যে ট্যুর প্রোগ্রাম ফর দ্য মান্থ অফ মার্চ। হ্যাঁ, এখানে লিখে নিলাম। আপনি যেই মাসেরটা করবেন সেই মাসের নামটি আপনি এখানে লিখে নেবেন। আমি এখানে একটা জাস্ট শুধু ট্রাই করতেছি, ঠিক আছে। তারপরে এখানে কিন্তু আছে আপনার দেখেন ডেট। হ্যাঁ, তারপরে আপনার নাম লিখতে হবে, নাম। তারপরে আপনার ডেজিগনেশন, তারপরে এখানে স্পেস দিবেন, স্পেস দিয়ে দেন লিখে নেবেন আপনারা মনে করেন এরিয়া। তারপরে আপনি লিখলেন আপনার রেজিওন, লিখলেন রেজিওন যে এলাকা লিখবেন। তারপরে আপনি লেখেন আপনার এখানে মোবাইল নাম্বার। হ্যাঁ, মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনি এখানে লিখে নিলেন মান্থ উপরে লিখে নিলেন, ঠিক আছে। আপনি এইভাবে দিয়ে এন্টার দিয়ে দেন, ঠিক আছে। তারপরে এখানে দেখেন কী কী লেখা ছিল, এখানে তাই এইগুলো কিন্তু লেখা ছিল, ঠিক আছে। তারপরে এখানে আসেন আপনার ট্যুর প্ল্যানের যে ঘরগুলো ছিল সেটা আমরা এখানে লিখে নেব।
তো এখন যদি আমি এখান থেকে পুরো ঘরটা আপনাকে করে দেখাই তাহলে কিন্তু টিউটোরিয়ালটা অনেক লম্বা হয়ে যাবে। এই জন্য আমি এখান থেকে এই পর্যন্ত আমি কপি করে এখান থেকে নিয়ে নেব, ঠিক আছে। আপনার কপি করার সিস্টেম হচ্ছে এখান থেকে যেটুকু কপি করেন প্রথমে এই ঘরে চাপ দিবেন, আবার দেখায়নি, এই ঘরে চাপ দিবেন, দেন হচ্ছে এইখানে চাপ দিয়ে ধরে রাখবেন, অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। এখন আবার ওই যে নিচে দেখেন এখানে যে চতুর্ভুজ একটি কলামের মতন দেখা যাচ্ছে, মানে চতুর্ভুজ আকার দেখা যাচ্ছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখেন লেখা আছে কিন্তু কপি করে এখান থেকে নিয়ে দেন হচ্ছে আমরা এই ঘরে কপি করে দিব, ঠিক আছে। এই ঘরে কপি করে দিব, দেখেন আমার এখানে কিন্তু ঘরটা কিন্তু চলে আসছে, ওইখানে সেম খুব চলে আসছে। তো এখন আমরা এই পুরো জিনিসটাকে আমরা কাস্টমাইজ করব। তো কাস্টমাইজ করব আমরা ওইখানে যেরকম দেখছেন এরকম কিন্তু আমরা সাজাবো, ঠিক আছে। তো এখান থেকে এইভাবে টেনে আমরা এতটুকু সিলেক্ট করব, দেন আমরা এখান থেকে এই যে দেখেন মার্জ লেখা আছে না, আমরা এখানে ক্লিক করে দিব। এখানে মার্জ করা দেওয়ার পরে ঘরটা কিন্তু অটোমেটিক সম্পূর্ণটা নিয়ে নিছে। তারপর এখান থেকে আমরা একটা বোল্ড করে দিব, যেহেতু আমরা এটা উপরে কোম্পানির একটা নাম, এটা আমরা বোল্ড করে দিব। তারপর এটাকে আমরা মার্জ করে দেবো, এই পর্যন্ত ধরে রেখে এখান থেকে আমরা মার্জ করে দিব। মার্জ করে দিলাম, দেন হচ্ছে এখানে আরেকটা জিনিস দেখেন, আমরা এটা কিন্তু এক সাইডে গিয়েছি, মানে বাম সাইডে আছে। তো আমরা এটাকে মেডেলে নিব। মেডেলে নেওয়ার জন্য আপনি প্রথমে এখান থেকে এইটুকু সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে ওই অপশনে ক্লিক করে দেন হচ্ছে আপনি একটু উপরে ড্র্যাগ করবেন। উপরে ড্র্যাগ করার পরে এখানে দেখবেন এই যে এখানে অপশন রয়েছে অ্যালাইন টেক্সট। এখানে যদি আমরা এটা মেডেলে দিয়ে দিই এখানে কিন্তু মধ্যে চলে গেছে। এখন কথা হচ্ছে আমরা কোম্পানির নামটাকে একটু বড় করব, হাইলাইটস করব, এতটুকু আমরা সিলেক্ট করে তারপর দেন এখানে সাইজ লেখা আছে, সাইজ থেকে আমরা এখান থেকে উপরে আস্তে আস্তে ধরেন 20 দিয়ে দিলাম। দেখুন অটোমেটিক কিন্তু কোম্পানির নামটা বড় হয়েছে। তারপর এটাকে আমরা আর একটু বড় করে নিই, ঠিক আছে। এইটা আমরা 12 দিলাম, ঠিক আছে। আমরা টিক মার্কে এখান থেকে ক্লিক করে দিলাম, এখান থেকে রেড দিয়ে দিলাম। তো এখান থেকে আমাদের কিন্তু টোটাল কিন্তু সব কিছু বড়ো হয়ে গেছে। তো এখান থেকে আমরা এটাকে এইভাবে ধরে হ্যাঁ এখান থেকে আমরা মার্চ করে দিলাম, মার্চ হয়ে গেল। তো এখানে হচ্ছে আপনার নামটা সুন্দর করে সব কিছু লিখে নেবেন। হ্যাঁ এইখন হচ্ছে কথা হচ্ছে আমরা এখানে কিন্তু আমরা এখানে যে দেখেন ডেট দিলাম ফ্রম টু, সবগুলো ঘর কিন্তু একই আকার হয়ে গেছে। তো আমরা ঘরটাকে সুন্দর করে সাজাইতে হবে এখন। তো সাজানোর জন্য প্রথম কী করতে হবে দেখেন, প্রথমে হচ্ছে আমরা ডেটের ঘরটা একটু ছোটো করব, ঠিক আছে। ডেটের ঘরটা আমরা একটু ছোটো করবো। ছোটো করার জন্য প্রথমে হচ্ছে এতে ক্লিক করবেন। উপরে এতে ক্লিক করার পরে আমরা হচ্ছে এখান থেকে আমরা সুন্দর করে এই যে দেখেন একটা ইকুয়াল টু অপশনটা দেখেন খাড়া যে আছে দুইটা, ওইটাতে আমরা ক্লিক করে চাপ দিয়ে ধরে আমরা এখান থেকে চাপ দিয়ে দেবো। তো দেখবেন অটোমেটিক ছোটো হয়ে গেছে কিন্তু এখন। তারপরে ডে, হ্যাঁ ডে নামটা যেটা আছে এটা আমরা ঠিক আছে এতটুকু রাখার জন্য ছোটো করা যায়। ফ্রম আমরা এটা একটু বড় করে দিব, হ্যাঁ এখান থেকে একটু বড় করে দিব, এইখান থেকে এটাও একটু বড় করে দিব, ঠিক আছে। বড় করে দিলাম। তাহলে রুট এবং মার্কেটের নামটা এটা আরেকটু বড় করে দিব, মার্কেটের বড় থাকবে। ডিস্ট্রিবিউটারের নামটা আরেকটু বড় করে দেবেন, অথবা বড় থাকবে না। এবং এসআর উইথ ওয়ার্ক যে আছে এসআরের নামটা একটু বড় করে দেবো। নাম্বার অফ আউটলেটটা ঘরটা একটু ছোটো করে দেবো, কারণ আউটলেট লেখা থাকবে, ঠিক আছে। তো এখন দেখেন আমরা কিন্তু এখান থেকে নিয়ে আসলাম। তো এখন আমরা এখানে ডেট দিলাম, হ্যাঁ সাপোজ ধরেন একটা ডেট আমরা দিলাম, এখান থেকে একটা ডেট দিলাম ধরেন হচ্ছে 1 তারিখ, হ্যাঁ। তারপর হচ্ছে আমরা 1 তারিখ দিয়ে এখান থেকে ট্যাবে চাপ দিলে ঘর চেঞ্জ হবে, মানে ডান দিকে চলে যাবে। এরপর হচ্ছে ডে, ধরেন 1 তারিখ ধরেন আপনার হচ্ছে স্যাটারডে সাপোজ, হ্যাঁ আপনার হচ্ছে স্যাটারডে, আমরা স্যাটারডে দিয়ে দিলাম। ফ্রম কোথায় থেকে আমরা কাজ করব, ধরেন এখানে আমরা কাজ করব, ধরেন সাপোজ আমরা দিলাম এখান থেকে ফ্রম কোথায় থেকে যাব, সিলেট থেকে আপনার যাব। তারপর দেন হচ্ছে এখানে টু কোথায় পর্যন্ত যাব, ধরেন দিলাম আমরা হচ্ছে গোলাপগঞ্জ, হ্যাঁ আমরা এখানে দিয়ে একটা জায়গার নাম লেখা, সিলেট থেকে গোলাপগঞ্জ থানায় যাব। তো এখানে একটা মার্কেটের নাম লিখতে হবে। তো এখানে একটা মার্কেটের নাম লিখে দিলাম আপনার হচ্ছে ঢাকা দক্ষিণ, হ্যাঁ মার্কেটের নাম লিখে দিলাম, ঢাকা দক্ষিণ রুটে যাব। তারপরে এখানে হচ্ছে ডিস্ট্রিবিউটারের নাম কি, আমরা ডিস্ট্রিবিউটারের নামটা এখান থেকে লিখে দিলাম, ধরেন সাপোজ এন্টারপ্রাইজ। তারপরে এখানে এসআর কে কাজ করে তার এসআর আমরা লিখে দিলাম। তারপরে হচ্ছে দেন তার ফোন নাম্বার ইটিসি আপনারা একটা দিয়ে নেবেন, একটা আমি ফোন নাম্বার দিয়ে নিলাম। তারপরে এখানে হচ্ছে ধরেন ওই রোড আউটলেট সংখ্যা কত, এই রোড আউটলেট সংখ্যা ধরেন দিলাম হচ্ছে আপনার 77। মানে আপনারা হচ্ছে এখানে আমি একটা এক্সাম্পল ক্রিয়েট করে আপনার দেখাইলাম যে কীভাবে করবেন, ঠিক আছে। তো এখানে আমি একটা জাস্ট এক্সাম্পল আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে কীভাবে দিবেন। তো আমি 1 তারিখের কাজটা শেষ। তো এখন আমরা এখানে হচ্ছে টোটাল তো 30 দিনের কাজ করবো, তাই না। তো এখান থেকে আমরা হচ্ছে যদি আমরা এখানে দিই সাপোজ ধরেন, তো আপনারা দেখেন আমি এখানে কিন্তু টোটাল হচ্ছে 30 দিনের আমি এখানে ডেটটা এখানে আমি বসিয়ে নিয়েছি, ঠিক আছে। তো আপনারা এখানে ডেটটা সুন্দরভাবে বসায় নেবেন।
বসানোর পরে ধরেন আপনি মনে করেন যে এখান থেকে আপনি মনে করেন এই পর্যন্ত আমি এটা একই জিনিস আমি কপি করে নিলাম, ঠিক আছে। ধরেন 1 তারিখ থেকে স্যাটারডে থেকে 6 তারিখ পর্যন্ত হচ্ছে আপনার ওয়ার্কিং ডে, 7 তারিখ হচ্ছে শুক্রবার, ঠিক আছে। আমি এইভাবে বসিয়ে নিলাম। তো 7 তারিখে আপনার এখানে ফ্রাইডে লিখবেন, সুন্দর করে ফ্রাইডে লিখবেন, ঠিক আছে। ফ্রাইডে লিখে দেবেন, লিখে তারপরে এই গোটা গ্যাপ দেবেন। তারপরে এখান থেকে আপনি মনে করেন কপি করে আমি জাস্ট একইভাবে দেখেছি, আপনি আপনার সবগুলো রুটের নাম আলাদা ভিন্নভাবে লিখে নেবেন। তারপর এখান থেকে আপনি মনে করেন আমি এইভাবে কমপ্লিট করলাম, ধরেন সাপোজ, হ্যাঁ, কপি করলাম। তারপর হচ্ছে আপনার এবার হচ্ছে শুক্রবার। তো দেখেন আমরা কিন্তু এখানে কিন্তু দেখেন টোটাল হচ্ছে 31 দিনের কাজ আমরা বসিয়ে নিয়েছি, কোন দিন কোন জায়গা থেকে কোন রুটে যাবো টোটাল কিন্তু বসিয়ে নিলাম। তো এখন কথা হচ্ছে আমরা এখানে কিন্তু সব দেখতে বসি, কিন্তু টিবল কিন্তু হয় নাই, ঠিক আছে। তো আমরা টেবিলটা এখন করে নিব, এটা একদম সহজ কাজ, আপনারা দেখিয়ে দেবো কীভাবে করবেন। তো এটা হচ্ছে এইভাবে করার পরে দেন হচ্ছে আপনার এই টোটালটা যখন লিখবেন, আমরা জানি ফেব্রুয়ারি মাস কিন্তু সচরাচর 28 দিনে হয়, যেহেতু 28 দিনে হয় আমরা লাস্টের দিন আমরা ফুল 31 তারিখ কাজ দেখাইছি। তো আপনারা ফেব্রুয়ারি মাস করেন অবশ্যই এখান থেকে এইটুকু আপনারা হচ্ছে এখান থেকে ক্লিন করে দেবেন, এইভাবে হচ্ছে দেখাচ্ছি আপনাদের, এখান থেকে এটা ক্লিন করে দেবেন, এই যে ক্লিয়ার করে দেবেন, ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা যেহেতু ফুলটাই দেখাচ্ছি, তো এখান থেকে আপনারা এই 1 তারিখ থেকে, হ্যাঁ, আপনারা এই 1 তারিখ থেকে সুন্দর করে এইভাবে নিচে আসবেন, ওইখানে গোটা চাপ দেওয়ার পরে একদম এই যে 77 লাস্ট করার পর্যন্ত আপনারা ক্লিক করে ধরে রাখবেন, তাহলে সিলেক্ট হয়ে যাবে। আমার টোটালটাই কিন্তু সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। তো সিলেক্ট হওয়ার পরে আপনারা এখানে দেখেন চতুর্থ পর্যন্ত 4টা ঘর আছে বাম পাশে একদম, এখানে আপনারা ক্লিক করবেন। দেন আপনারা হচ্ছে এখানে দেখেন লেখা আছে বর্ডার থেকে দেখেন এই যে এখানে 4 কোণে সব অল বর্ডার দেওয়া আছে, এটাতে আমরা ক্লিক করে দেব। দেওয়ার পরে হচ্ছে আমরা দেখেন এখানে এই এরো চিহ্নতে ক্লিক করব, দেখেন সবগুলো কিন্তু আমাদের এখানে দেখেন বর্ডার দিয়ে ঘর হয়ে গেছে। এখন বিষয় হচ্ছে আমরা ফ্রমের ঘরটা আর একটু ছোটো করব, কাস্টমাইজ করব, হ্যাঁ, এখান থেকে ছোটো করব। 2 এর ঘরটা আমরা ঠিক আছে, মার্কেটটা আমরা ঠিক আছে, আর ডিস্ট্রিবিউটার নামটা আমরা ফুলটা দেখা যাচ্ছে না, এই জন্য আমরা এখান থেকে একটু বড় করব। তারপরে এসআর ওয়েজ যেটা আছে ওইটা আমরা একটু বড় করব। তো এই হচ্ছে আমার অলরেডি ট্যুর প্ল্যান কিন্তু রেডি হয়ে গেছে, ঠিক আছে। আমার ট্যুর প্ল্যান কিন্তু এখন কমপ্লিট। তো বিষয়টা হচ্ছে আশা করি সবাই বুঝতে পারছেন কীভাবে একটি ট্যুর প্ল্যান তৈরি করবেন, টোটাল বিষয়টি আপনারা বুঝতে পারছেন। এরপরে যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় বা কোনো জানার ইচ্ছে থাকে অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানিয়ে দেবেন, বাকিটি আপনাদের বোঝাতে চেষ্টা করব। এবং কোন বিষয়ের উপরে আদার্স টিউটোরিয়াল চান আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সেটি আপনাদেরকে দিয়ে দিব। তো এক্সেলের বিভিন্ন পর্ব আমি দিতে যদিও লেট করে ফেলছি, মধ্যে দেয় নাই, কাজের চাপে আমি দিতে পারি নাই, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আজকের মতো এমন গুরুত্বপূর্ণ ভিডিওর সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ সবাইকে।